এই বিলটি আইনে পরিণত হওয়ার ফলে ভারতের রাজনীতিতে কি বৃহত্তর পরিসরে যদি আমরা চিন্তা করি কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? ভারতের রাজনীতিতে তো একটা প্রভাব দেখেন, প্রভাব তো অলরেডি ফেলবে বা এইটা আপনার যদি আমরা আবার সেই ভারতের লোকসভা এবং রাজ্যসভার আলোচনায় ফিরে যাই, সেখানে একজন এমপি বলছিলেন যে বিজেপি মুসলমান গরিব মুসলমানদের উপর বা পিছিয়ে পড়া মুসলমানদের উপর, মুসলমান নারীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। শুনতে খুবই ভালো লাগে যে তারা এখান থেকে বিপুল পরিমাণ অর্থ, যে সুযোগ, আয়ের সুযোগ আছে সেইগুলোকে নিয়ে তারা তাদের জন্য ব্যয় করতে চান, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যয় করতে চান। অথচ বিজেপির এই নিয়ে কথা বলার জন্য তাদের লোকসভা রাজ্যসভা কোথাও তাদের একজন মুসলমান সদস্যই নেই। সে সরকার গঠন করছে, এত বড় একটা দল, সারা ভারতবর্ষ জুড়ে তাদের অস্তিত্ব, কিন্তু সেই দলের একজন মুসলমান প্রতিনিধিও কিন্তু রাজ্যসভা বা লোকসভায় এমপি হিসাবে নেই। অথচ সে মুসলমানদের জন্য দুঃখে তার কোনো মানে সীমাহীন দুঃখ তার। তো এইরকম একটা জায়গায় বিশ্বাসযোগ্যতা যখন হয় তখন বিশ্বাসযোগ্যতা থাকে না। আর আপনি এর আগে আমি যে কথাগুলো বললাম যে ৩৭০ ধারা হোক বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল হোক, আপনার রাম মন্দির হোক, যে কোনো জায়গায় এক্ষেত্রে কিন্তু মুসলমানরা আস্থা পাওয়ার পরিবর্তে বরং তাদের মধ্যে ক্ষোভ এবং কি বলবো শঙ্কা সঞ্চার হয়েছিল। ফলে সেই জায়গায় তাদেরকে আস্থায় না নিয়ে এরকম একটা কাজ করলে তাদের ওই যে সিঁদুরে মেঘ দেখার মতো। আর বিজেপির এতে সুবিধা হলো তাদের জন্য, তারা এই বিলের যারা প্রতিবাদ করলো তাদেরকে বৃহত্তর হিন্দু জনগোষ্ঠীর মধ্যে দেখানোর একটা সুযোগ আসলো যে দেখো যে কারা মুসলমানের বন্ধু আর আমরা কাদের বন্ধু, আর মুসলমানদের বন্ধু কারা। এরকম একটা ডিভিশন তৈরি করার উদ্দেশ্য এখানে অবশ্যই পরিষ্কার।